খাদের কিনারায় থাকা দেশের অর্থনৈতিক খাদে পড়ার আগেই পদক্ষেপ নিতে হবে বলে মন্তব্য করেছেন বিশিষ্ট অর্থনীতিবিদরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি সেমিনারে এসব কথা বলেন তারা। আইএমএফ এর পরামর্শে ঋণ নির্ভর অর্থনীতি থেকে বেরিয়ে উৎপাদনমুখী অর্থনীতিতে ফেরার তাগিদও তাদের। বিস্তারিত মামুন আবদুল্লাহর রিপোর্টে। 2024-এর গণঅভ্যুত্থান পরবর্তী দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক রূপান্তরের স্বপ্ন দেখে বাংলাদেশ। তবে জুলাইয়ের আকাঙ্ক্ষায় কতটুকু এগোতে পেরেছে দেশ তা নিয়ে রয়েছে বিস্তর প্রশ্ন। ব্যাংক ও অর্থনৈতিক খাতে টালমাটাল অবস্থার মধ্যেই মূল্যস্ফীতি এবং বৈদেশিক বিনিয়োগের চ্যালেঞ্জের মধ্যে দেশের অর্থনৈতিক খাত। এমন অবস্থায় জুলাইয়ের আকাঙ্ক্ষায় বাংলাদেশের অর্থনীতি শীর্ষক সেমিনারের আয়োজন করে সেন্টার ফর স্টাডিজ অ্যান্ড থটস, যেখানে বক্তাদের কথায় উঠে আসে দেশের অর্থনীতির নানা অসঙ্গতি। আমি গ্যাসের যে সমস্যাটা কিভাবে সমাধান করব, বিদ্যুৎ কিভাবে সমস্যার সমাধান করব, আমার ম্যান পাওয়ারেও কিন্তু সমস্যা আছে। সমস্যাটা কি? সংখ্যায় না, কোয়ালিটিতে। শিক্ষা, দক্ষতা, প্রযুক্তি, গবেষণা এবং শিল্পের চাহিদার মধ্যে কার্যকর সংযোগ গড়ে উঠে নাই। বক্তারা বলেন, বাংলাদেশকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে হলে দৃঢ় কিছু পদক্ষেপ নিতে হবে। ব্যাংক বলে কিছু নাই। আপনি তো ব্যাংক যদি করতে চান, আপনি ব্যাংক রিফর্ম নয়, ব্যাংককে নতুন করে গঠন করতে হবে। প্রতিষ্ঠানগুলো গড়ে উঠেছে লুট করবার জন্য। কথা বলেন ব্যাংক ও আর্থিক খাতের ভঙ্গুর অবস্থা নিয়েও, প্রশ্ন তোলেন অভ্যুত্থানের অর্জন নিয়েও। বাংলাদেশ ইকোনমি কিন্তু গভীর খাদে নিবর্জিত হয়ে গেছে। আগে ছিল খাদের কিনারে, এখন কিন্তু খাদের গর্তে পড়ে গেছে। এটা সুযোগ গ্রহণ করে আইএমএফ। এই ভাই, তোমরা তো সমস্যা আছো। কি সমস্যা? এই তোমাদের তো ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ কম, সামনে তো লাগতে পারে, তেলের দাম বাড়তেছে, কিছু টাকা ধার দিতে চাই, তা আমরা নেগোশিয়েট করি। জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে তরুণদের অর্থনৈতিক অংশগ্রহণে জোর দেন অর্থনীতিবিদরা। মামুন আবদুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা।